নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বনফুলের লেখা একটি ছোট গল্প পড়ে শোনাব। গল্পটির নাম নাম। শুনতে থাকুন। আমাদের পাড়ায় নবাগত যতীনবাবু লোকটিকে এক হিসেবে অভদ্রই বলা চলে। সমাজের সাধারণ আইন কানুন মেনে কিছুতেই চলবেন না ভদ্রলোক। কোথাও নিমন্ত্রণ করলে যান না, পাড়ার কারও খবর নেন না, বাড়িতে কেউ গেলে আপ্যায়িত হওয়ার ভাব দেখান না, বরং ভাবভঙ্গিতে প্রকাশ করেন যেন একটু বিরক্তই হয়েছেন। তবু আমরা প্রত্যহ বৈকালে তার বাড়িতে যাই এসব সত্ত্বেও, এবং নিয়মিতভাবে চা পান করে থাকি। যতীনবাবুর চরিত্রে যতই খুঁত থাক, তাঁর বাড়ির চাটি কিন্তু একেবারে নিখুঁত। সেদিন বিকালে আমরা যখন গেলাম, আমরা মানে আমি, মাধববাবু আর পুণ্ডরীকাক্ষবাবু, তখন তিনি আর একজন কার সঙ্গে যেন গল্প করছিলেন। ভদ্রলোককে ইতিপূর্বে কোথাও দেখেছি বলে মনে হলো না। যতীনবাবু যা স্বভাব, আমাদের দিকে এক নজর চেয়ে দেখলেন মাত্র, কিন্তু মুখের ফাঁকে যে একবার আসুন বা বসুন বলা, তা একবারও বললেন না, গল্পই করে যেতে লাগলেন। তবু আমরা বসলাম। যতীনবাবু বলছিলেন, ছেলেবেলা থেকেই ওই রকম পাণ্ডাগিরি করে বেড়াতো স্কুলে, আর সেই সময়েই মদ খেতে শেখে বোধ হয়। পুণ্ডরীকাক্ষবাবু আত্মসম্বরণ করতে পারলেন না। আমাদের হেমবাবুর ছেলে ফটিকের কথা বলছো বুঝি? যতীনবাবু এর কোনো জবাব দিলেন না। একটু হেসে সেই লোকটির দিকে চেয়ে বলে যেতে লাগলেন, তারপর তার বাপ তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে। অবশ্য ঠিক যে কেন ছাড়িয়ে নিলে তা বলা শক্ত, কিন্তু ছাড়িয়ে নিলে। ছাড়িয়ে পাঠিয়ে দিলে বিহারের এক শহরে তার এক আত্মীয়ের কাছে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেছি, ইতিমধ্যে ছোকরা কবিতা লিখতে শুরু করেছিল। মাধববাবু পুণ্ডরীকাক্ষবাবুর দিকে চেয়ে ঈষৎ নিম্নকণ্ঠে বললেন, আমাদের জগার কথা বলছেন, বুঝছো না? বার দুই আইএ ফেল করে আমাদের তপনাথের জ্যেষ্ঠপুত্র জগদীশ পরের পয়সায় মদ এবং সিনেমার কাগজে প্রেমের পদ্য লিখতে শুরু করেছিল। সম্প্রতি সে ছাপড়াও গেছে মামার বাড়িতে। সুতরাং মাধববাবুর অনুমান খুব অসঙ্গত নয়। যতীনবাবু কিন্তু সমর্থন বা প্রতিবাদ কিছুই করলেন না, বলে যেতে লাগলেন, বিহারে গিয়ে তার কাব্যরোগ হু হু করে বেড়ে গেল। বিহারে তার বাপ তাকে পাঠিয়েছিল আত্মীয়ের কাছে থেকে সেই আত্মীয়েরই কারবারে ওয়াকিবহাল হবার জন্য। ছোকরা কারবারের ধার দিয়েও গেল না, লম্বা লম্বা কবিতা লিখে মাসিকে আর সাপ্তাহিকে পাঠাতে লাগলো, আর বাকি সময়টা ঘরের কোণে বসে কাটাতে লাগলো যত সব বাজে বই পড়ে। অপরিচিত ভদ্রলোক প্রশ্ন করলেন, বাজে বই মানে কি বই? দর্শন, কাব্য, সাহিত্য, এসব আর কি। অর্থাৎ ইন্ডিগো সম্বন্ধে কোনো বই নয়। ইন্ডিগো সম্বন্ধে বই মানে? অর্থাৎ যে বই পড়লে ব্যবসার উপকার হতো, সেই আত্মীয় ভদ্রলোকের নীলের কারবার ছিল। তারপর তারপর আর কি? উত্তক্ত হয়ে উঠলেন আত্মীয়টি ক্রমশ। চা এসে পড়ল। পুণ্ডরীকাক্ষ আফিংয়ের কৌটো বার করলেন। ইন্ডিগো শুনি আমরা বুঝেছিলাম এ জগও নয়, আর কেউ। মাধব ভাবছিলেন কে হতে পারে। যতীনবাবু বললেন, তারপর হলো এক কাণ্ড। কলকাতার এক সম্পাদক ডেকে পাঠালে ছোকরাকে, বললে, তোমার প্রতিভায় আমি মুগ্ধ, তুমি আমার কাগজের সহকারী সম্পাদক হও আর তোমার কবিতাগুলো ছাপিয়ে ফেলো। ছুটল ছোকরা কলকাতায়, আর জুটল গিয়ে সাহিত্যিক মহলে। অহিফেনের বটিকাটি গলাধকরণ করে পুণ্ডরীকাক্ষ বললেন, আমাদের ক্ষীরোদচন্দ্র আর কি। ক্ষীরোদের সঙ্গে এই ছোকরার একটু মিল অবশ্য ছিল। ক্ষীরোদও একটা কাগজের সহকারী সম্পাদক হয়েছিল কিছুদিন। যতীনবাবু বলতে লাগলেন, ছোকরা কিন্তু জমিয়ে ফেললে কলকাতায়। যদিও যতীনবাবু পুণ্ডরীকাক্ষের দিকে ফিরেও চাননি, তবু পুণ্ডরীকাক্ষ বললেন, তাই নাকি? খুব জমিয়ে ফেললে। সাহিত্যিক মহলে নাম তো হলোই, অসাহিত্যিকেরাও বলাবলি করতে লাগলো তার বিষয়ে। ফলে একটা চাকরি জুটে গেল। অপরিচিত ভদ্রলোক বললেন, কি চাকরি? স্কুল মাস্টারি। তারপর দিন কত খুব নামডাকও হলো, খুব ভালো মাস্টার, খুব ভালো মাস্টার। কিন্তু অতিরিক্ত রকম বাহাদুরি দেখাতে গিয়ে মরল ছোকরা। কীরকম? ছাত্রদের সঙ্গে খুব বেশি রকম মাখামাখি শুরু করে দিলে। ছাত্ররা হয়ে উঠল তার ইয়ার।
মাধববাবু চা পানান্তে ময়লা রুমাল দিয়ে ঝোলা গোঁফজোড়া মুছছিলেন। তিনি এই কথায় একটু টিপ্পনি করলেন। আজকালকার ছেলেদের ধরন ধারণই ওই রকম, বুঝতে পেরেছি। আমাদের আশু মাস্টারের কথা বলছেন আপনি? ওর হিস্ট্রি জানেন নাকি? যতীনবাবু একটু হাসলেন মাত্র, কোনো জবাব দিলেন না। আমাদের এখানকার স্কুলের নবাগত শিক্ষকটির বদনাম রটেছিল তিনি ছেলেদের সঙ্গে বড্ড বেশি মেশেন নাকি। অপরিচিত ভদ্রলোকটি প্রশ্ন করলেন, তারপর? তারপর আর কি, চাকরিটি গেল। নানা রকম বদনাম রটতে লাগলো। গার্জেনরা ভয় পেলেন ছেলেদের মতিগতি বিগড়ে যাবে, কমিটি তাড়িয়ে দিলে, মানে দিতে বাধ্য হলো। ছেলেদের মতিগতি বিগড়ে যাবে কেন? ও ছেলেদের সঙ্গে মদ খেত, বলতো ধর্মটর্ম সেকেলে বন মানুষের কাণ্ড কারখানা, এ যুগে ওসব অচল। বলতো কুসংস্কার তুলে দাও। ফ্রেঞ্চ রিভলিউশনের গল্প করত, বেনথাম মিল আওড়াতো। তারপর? এদেশে আর কত তারপর থাকবে? দিন কতক ভ্যারেন্ডা ভেজে ভেজে ঘুরে বেড়ালে, বুড়োদের উপদেশ আর গালাগালি শুনলে, তারপর পট করে একদিন মরে গেল। মরে গেল? কেন, কি হলো? কলেরা। মাধববাবু বললেন, বুঝেছি, নিপুর ভাগ্নের কথা বলছেন। সেও কলকাতায় মাস্টারি করছিল, একটু বখাটে গোছেরই ছিল, বছরখানেক হলো মারা গেছে। নিপুর ভাগ্নের কথাই বলছেন নয়? পুণ্ডরীকাক্ষ প্রতিবাদ করলে, নিপুর ভাগ্নে মদ খেত না, মদ খেত আমাদের ছিঁড়ে, মাস্টারিও করত, কিন্তু সে মারা গেছে টাইফয়েডে। আপনি বোধহয় ভুল খবর শুনেছেন যতীনবাবু। যতীনবাবু আবার একটু হাসলেন, জবাব দিলেন না। এমন অভদ্র লোক কদাচিৎ চোখে পড়ে। অপরিচিত লোকটির দিকে চেয়ে যতীনবাবু বললেন, শ্রদ্ধা হয় লোকটার উপর? অপরিচিত ভদ্রলোক বললেন, এই আপনার গ্রেট ম্যানের গল্প? নামটা চেপে রেখেছি বলে মনে হচ্ছে না। নামটা আগে বললে প্রতি পদে গ্রেটনেস দেখতে পেতে। আই হেট ইউ অল। নামটা কি শুনি না? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।